দর্শক, নির্বাচনের প্রচারণা খবর জানতে আমরা চলে যাচ্ছি খাগড়াছড়িতে। সেখান থেকে যোগ দিচ্ছেন নুরুসফা মানিক। আমি এখন আছি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যুগ্গাছড়া নামে একটি ইউনিয়নে, যেখানে হচ্ছে আমরা দেখেছি আজকে সকাল থেকে এখানে কিন্তু বড় দুই দলের প্রার্থী অর্থাৎ বিএনপি এবং জামাত ইসলামের প্রার্থী এবং তাদের সমর্থকরা কিন্তু এখানে কিন্তু নির্বাচনী যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি করেছে। এবং আমি এখন আছি হচ্ছে যে যুগ্গাছড়া বাজারে, সেখানে কিছুক্ষণ আগে একটি পথসভা শেষ করেছেন জামাত ইসলামীর যিনি এখানে 10 দল থেকে যিনি দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে কেমন দেখছেন নির্বাচনের পরিবেশ আর হচ্ছে কেমন সাড়া পাচ্ছেন। জি, ধন্যবাদ আমি চ্যানেল 24-কে এবং তাদের মাধ্যমে আমি খাগড়াছড়ি জেলার আমার 298 নং আসনের সর্বস্তরের জনগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং খাগড়াছড়ির নির্বাচনে আগামী জাতীয় সংসদ ত্রয়োদশ নির্বাচনে এ এলাকার মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করেছে এবং সব জায়গায় আমরা যেখানে যাচ্ছি প্রতিটা ইউনিয়ন এবং ওয়ার্ডে সেখানে আমরা বিপুল উৎসাহ উদ্দীপনা দেখছি এবং আমরা আশাবাদী আগামী 12 তারিখের নির্বাচনে খাগড়াছড়ির সর্বস্তরের জনগণ 10 দলীয় জোট প্রার্থী এবং আমার যে প্রতীক দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমি শুনতে পাচ্ছিলেন উনি আসলে জয়ের ব্যাপারে আশাবাদের কথা ব্যক্ত করছেন এবং এর পাশাপাশি যিনি বিএনপির অর্থাৎ যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফতার, তিনিও এসেছেন এই বাজারে যুগ্গাছড়া বাজারে, তিনিও কিন্তু এখানে কথা বলেছেন এবং ভোট চেয়েছেন। এবং এর পাশাপাশি অন্যান্য যারা রয়েছেন 11 জন প্রার্থী, তাদের অনেকে কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটা আনুষ্ঠানিকভাবে করছেন এবং খাগড়াছড়িতে এখনো সুষ্ঠুভাবে কিন্তু ভোটের যে পরিবেশ সেটা এখনো চলছে এবং প্রার্থী এবং ভোটাররা সবাই চাচ্ছেন যে 12 তারিখ পর্যন্ত যাতে সেই পরিবেশ বিরাজ থাকে। তারা সেটাই আশা করেন। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।